হ্যালো বন্ধুরা, মেকআপ ম্যাজিক বাই সীমা পেজে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা ছিল 3rd মার্চ। আমার ফার্স্ট ব্রাইডাল লোকেশনে পৌঁছে গেছিলাম, আর আমি যেহেতু আমার বাড়িতে প্রোগ্রাম চলছিল, মানে বিয়েরই প্রোগ্রাম আমার, তাই জন্য একটু সেজেগুজেই আমি অ্যাকচুয়ালি শাড়ি পরে গেছিলাম লোকেশনে ব্রাইড করতে। আর আমার ব্রাইডও কিন্তু একদম অন টাইম রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তো আমি আমার ব্রাইডের কাছে পৌঁছে গিয়ে ওর রিকোয়ারমেন্টও সো নিয়ে নিয়েছি। চলো আজকে তোমাদের আমার শোনাই, তারপরে বাকি প্রথম গল্পটা ব্রাইড বলবো। হচ্ছে সুচন্দিকা। ওর শরীরটা একটু খারাপ হলো, মুখটা একটু শুকনো শুকনো লাগছে। তাও আমি ওর থেকে একটু জেনে নেবো যে কীরকম লুক চাইছো, তুমি একটু বলো। মেনলি আমি চোখটা একটু কাজলের ওপর করতে চাইছি, কারণ আমি বরাবরই কাজল প্রেমী মানুষ, তো কাজলই চাইছি। আর যাতে একটু ফ্ললেস লাগে, সুন্দর দেখতে লাগে, বাকিটা সীমাদির ওপর আমি ছেড়ে দিয়েছি, যেরকম সাজিয়ে দেবে সেই রকম। ওকে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করতে শুরু তো করে দিলাম, কিন্তু এখানে একটা সমস্যার সম্মুখীন হলাম। আমি যে রুমে মানে মেকআপ করতে বসলাম, সেখানে এসিটা সকালের দিকে কাজ করলো, দুপুরের দিকে বন্ধ হয়ে গেছে। ওদের লোকজনকে জানিয়েও কিছু হয়নি। একমাত্র হল এসি চলছিল, আর হলে তো আমার ব্রাইডকে নিয়ে গিয়ে মেকআপ করানো সম্ভব নয়। তো আমাদের এই রুমে মেকআপ করাটা স্টার্ট করতে হলো। তো আমি প্রথমে ওর জন্য আই মেকআপ করেছিলাম। আর ওর যেহেতু একটা মানে গ্লাস ফিনিশ লুক চাই বা একটা গ্লসি টাইপের লুক চাই, তো সেখানে এসিটা কিন্তু খুবই দরকার। তো তোমরা অনেকে তাহলে বলতে পারো যাদের এসি নেই তাদের কি মেকআপ করা যায় না? ডেফিনেটলি করা যায়, আমি বলছি না একবারও করা যায় না। ওর মেকআপও কিন্তু আমি উইদাউট এসিতে করি। তাহলে কি করি? ডেফিনেটলি করেছি। কিন্তু আমাদের এখানে যেরকম পরিমাণে হিউমিডিটি হচ্ছে, যেরকম পরিমাণে সামার সিজনে গরম পড়ছে, সেখানে কিন্তু এসিটা ভীষণ দরকার এই গ্লাস ফিনিশ বা গ্লসি মেকআপের ক্ষেত্রে। আর শুধুমাত্র ডিউরিং দ্য মেকআপ এটা দরকার হয় না। মেকআপ কমপ্লিট করার পরও যখন সে হলে যাবে, তখনও কিন্তু সেখানে এসিটা লাগে। কারণ এই গ্লসি ফিনিশের জন্য আলাদা যে প্রোডাক্টগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু সোয়েট রেজিস্ট্যান্স বা ওয়াটার রেজিস্ট্যান্স হয় না। আবার এদিকে ধরো অনেকেই তোমরা বলতে পারো, তাহলে কি যারা নন এসি হল বুক করছে তারা কি মেকআপ করছে না, না তাদের মেকআপ স্টে করছে না? সেটাও অবশ্য আছে। সেটার কোশ্চেন অ্যান্সার এটাই হলো যে সেখানে কিন্তু আমরা সোয়ে রেজিস্ট্যান্স বা ওয়াটার রেজিস্ট্যান্স প্রসেস ইউজ করি। সেখানে কিন্তু গ্লসি ফিনিশের যে প্রসেস সেটা কিন্তু ইউজ করি না। প্রত্যেকটা প্রসেস আলাদা হয়ে থাকে। তুমি নন এইচডির প্রসেস আলাদা, এইচডির প্রসেস আলাদা, সোয়েট রেজিস্ট্যান্স, ওয়াটার রেজিস্ট্যান্সের প্রসেস আলাদা, গ্লাস ফিনিশের প্রসেস আলাদা, সবকিছুর প্রসেস আলাদা থাকে। তোমাকে সেই অনুযায়ী বেস মেকআপ রেডি করতে হবে। যেখানে যেরকম সিচুয়েশন থাকবে সেই অনুযায়ী তোমাকে বেস মেকআপ রেডি করতে হবে। এই সংক্রান্ত আরো ডিটেইলিং এ জানার জন্য আমাদের যে নতুন যে ব্রাইডাল মাস্টার ক্লাস, সেখানে কিন্তু তোমাদের জয়েন করতে হবে। এটা কিন্তু 18ই মার্চ 2025, আর কিছুদিন পর থেকেই কিন্তু শুরু হচ্ছে। একদম শেষের দিকে কিন্তু আর কয়েকটা সিট পড়ে রয়েছে। তো তোমরা যদি যারা জয়েন করতে চাও, তারা কিন্তু ওপরে যে নাম্বারটা দেখো স্ক্রিনে যাচ্ছে অনেকক্ষণ ধরে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তখন তোমাদের কিন্তু আরো ডিটেলস বাকি সব বলে দেওয়া হবে। আর এই কোর্সটা কিন্তু হাওড়া লোকেশনে হবে। তো যারা হাওড়া লোকেশনে আশেপাশে আছো, যারা জয়েন করতে চাও, যারা ইন ডিটেলস এ বেস মেকআপ, আই মেকআপ, কলকা, শাড়ি, হেয়ার সবকিছু শিখতে চাও, তারা অবশ্যই কিন্তু এই ব্রাইডাল মাস্টার ক্লাসটা জয়েন করতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপে সব ডিটেলস দেওয়া হবে। আর দেখো, তোমাদের সাথে নলেজ শেয়ার করতে করতে আমার ব্রাইডকেও রেডি করে ফেলেছি আমি। আমার ব্রাইডের যেহেতু আজকে চোখটা মেন প্রায়োরিটি ছিল, প্রথম দিন থেকেই ও আমাকে একটা কথা বলেছিল, আমার চোখটা যেন বেশি ফোকাসড হয়, বেশি ভালো লাগে, আর একটু মোটা করে কাজল পরবো। যেহেতু তোমরা ভিডিও শুরুতে শুনেইছিলে ও ভীষণ কাজল প্রেমী মানুষ, তো তাই জন্য ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর যা যা লাগবে আমি ঠিক সেরকম ভাবে দেওয়ার চেষ্টা করেছি। খুব বেশি লাইনার যেন অনেকটা উঠে না যায়, কাজলটা যেন নর্মাল অনেকটা মোটা হয়, বেস মেকআপটা যেন গ্লসি হয়। সবকিছু যা যা রিকোয়ারমেন্ট ছিল সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা সো করেছি। এবার ওর এটা থেকে হচ্ছে জেনে নিই ফাইনাল লুক ওর কেমন লাগলো বিফোর আজকের মেকআপ। চলো কলকা শোনা যাক। অ্যান্ড শাড়ি সব কিছু মিলিয়ে। তো সুচন্দিকা, কেমন লাগলো লুকটা? যেরকমটা চেয়েছিলাম সীমাদি একদম এক্স্যাক্ট ওই লুকটা করেছে। যে মানে চোখটা তো আরও মানে খুব মানে পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে, যেরকম আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আর বেস মেকআপ ঠিক লাগবে? একদম একদম। ঠিক আছে। ওকে, চলো ফুল লুকে আমরা পরে দেখবো। আর এই যে নববধূ সাজে আজকের বধূ সুচন্দিকা, পুরো ডল পুতুল লাগছিল। কি বন্ধুরা, কেমন লাগছে আজকে আমার ব্রাইডকে? তোমরা কিন্তু অবশ্যই জানিও, অপেক্ষায় থাকলাম।